গুড আফটারনুন বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো দুপুরবেলা কথা বলতে আসলাম। সকালে পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, যেহেতু রান্না করতে হচ্ছিল, মাও একটু করেছে, আমিও একটু করছিলাম। এখন ভগবানকে ভোগ নিবেদন করব, তাই ভাবলাম এখন থেকে তোমাদের সঙ্গে নিয়ে ভিডিওটা শুরু করি। তো কী কী রান্না করেছি সেগুলো তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আজকে হচ্ছে নৃসিংহ চতুর্দশী, তো নৃসিংহ চতুর্দশী অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। আর একটা এই শশা গাছে একটা শশাই হয়েছে, তাই ভাবলাম যে শশাটা তুলি। আর যেহেতু আজকে এখন ভোগ দেব ভগবানকে, প্রথম প্রথম কেন, এমনিতেই তো ভোগ দিয়েই খাই, তো ভাবলাম যে শশাটা তুলি আর তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে মন্দিরে যাব, কি করব সারাদিন। নৃসিংহ চতুর্দশীতে আমি না খেয়ে থাকতে চেয়েছিলাম, কিন্তু থাকতে পারবো না, মানে না খেয়ে থাকা যাবেই না আর কি। তো ওই জন্যে যাই হোক, একাদশী প্রসাদই পাবো আমি, সেটা। তো ভগবানকে এখন ভোগ নিবেদন করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই দেখো শশা হয়েছে একটা, এটা একটু বড় হয়েছে এই শশাটা, আর এত ফুল আসছে কিন্তু শশা হচ্ছে না, জানি না কেন। এই শশাটা একটু বড় হয়েছে, আর এখানে একটা ছোট্ট শশা দেখা যাচ্ছে, এই যে এই পাতার আড়ালে দেখো, এই যে দেখতে পাচ্ছ ছোট একটা শশা হয়েছে। ওই জন্যে ভাবছি যে এই শশাটাই বড় হয়েছে, তো এটাই তুলে নিই। আর রান্নাবান্না শুরু করে দিয়েছি, বাদাম ফ্রাই করছি, আর হচ্ছে শশা তুলতে গিয়েছিলাম। এটা একটু রান্নাটা করে তারপরে যখন ভোগ নিবেদন করব ভগবানকে, তখন ভাবলাম যে শশাটা তুলে নিয়ে আসি, তাই। আর কি কি রান্না করেছি আজকে, যেহেতু নৃসিংহ চতুর্দশী, আর ভেবেছিলাম যে উপবাস করব, কিন্তু সেটা থাকতে পারিনি। আর এখন অলমোস্ট দুপুর বলতে সকাল, হ্যাঁ 11টা, 11:30 তো বেজেই গেছে। ভগবানকে রান্না করে ভোগ দিতে দিতে 12টা 1টা। তো আমরা দুপুরে প্রসাদ পেতে পেতে তো সেই কটা বাজবে, 1টা 2টো তো বেজেই যাবে। আর হচ্ছে দেখতে পাচ্ছ আলু পকোড়া বানালাম। তো আমার আলুর পকোড়াটাই বেশ ভালো লাগে। একাদশী হলে একটুখানি খিচুড়ি আলুর পকোড়া হলে আমার আর কিছু লাগে না, মানে শ্যামা রাইসের যে খিচুড়িটা হয় দুপুরবেলা একবার খেলে আর খিদে পায় না। আমার হাজব্যান্ড তো একাদশীতে দুপুরের দিকে একবার খায়, আর খাওয়াই হয় না। তো আজকে উনি খেতে চাইছেন একদমই। তো আমি যেহেতু খাবো, তো না খেয়ে থাকতে পারবো না, তো ওই জন্য ভাবলাম যে কিছু একটু বানিয়ে দিই। এই যে এখন ধনেপাতা দিয়ে একটু চাটনি বানাবো, ধনেপাতার চাটনি একটু আদা দিয়ে, যেটা হয় আর কি। আলুর পকোড়া বানালাম। তো আলুর পকোড়া দিয়ে এমনি আলুর পকোড়াটা খেতে ভালো লাগে না আমার কাছে, বেশ সেরকম আলুর পকোড়াটা চাটনি দিয়ে খেতেই ভালো লাগে। আগে না ইন্ডিয়া যখন ছিলাম তখন আলু ফ্রেঞ্চ ফ্রাই যেরকম বানায় ওরকম বানিয়ে খেতাম, কিন্তু আমার ফ্রেঞ্চ ফ্রাই থেকে আমার আলুর পকোড়াটা বেশি পছন্দ হয় আমেরিকাতে আসার পর। তো আমি এটাই খাওয়া দাওয়া করি। তো কী কী রান্না করলাম সেটা তোমাদের একটু দেখাই। শুধু খিচুড়িটা আমার মা বানিয়েছে, মা আর কোনো কিছু করেনি, তুমি তো দেখতেই পেলে। একটু ফ্রাই করলাম, বাদাম ফ্রাই করলাম, আর পকোড়া বানালাম। তারপর কী কী বানালাম তো তোমাদের অবশ্যই দেখাবো। আর এই যে চাটনি বানালাম, তো এগুলো তো আমি বানালাম, আর মা শুধু খিচুড়িটাই বানিয়েছে। তো এই যে ভোগ নিবেদন করব ভগবানকে, সব কিছু রেডি করছি। শশাটা তো গাছ থেকে তুলে নিয়ে আসলাম, প্রথম শশা এটা। তো নৃসিংহ চতুর্দশীর দিন ভগবানকে ভোগ নিবেদন করি, তো বেশ ভালোই লাগে। বাড়ি কোনো সবজি ফল হলে ভগবানকে দিতে তো বেশ ভালোই লাগে। আর প্রথম শশা আর 2 দিন আগে তুললে হয়তো ভালো হতো, এখনও কচি আছে, তবু মনে হচ্ছে না আরেকদিন আগে তুললে বেশ ভালো হতো। তো ওই থালায় তো দেখলে পকোড়া, আচার, আর দিলাম হচ্ছে খিচুড়ি। আর এটার মধ্যে ভাবছি ফল যা যা আছে সেগুলো সাজিয়ে দেবো সুন্দর করে। তো এই যে আম দিচ্ছি, আম তো এখন বাড়িতে অনেকই নিয়ে এসেছি। তো দেখলে আম, ওই জন্য ভগবানকে রোজই আম, লিচু, এমনিতেই তো এসব দেওয়া হয় না, যেহেতু এখন সিজন, ওই জন্যে আম লিচুই দিচ্ছি ভগবানকে এই কদিন ভোগে। রোজই দিই, আমরা যেহেতু রোজ প্রসাদ পাই, তো ওই জন্য ভগবানকেও আম লিচু রোজ দিচ্ছি। তো দেখো ভগবানের ভোগ রেডি হয়ে গিয়েছে। তো কি কি দিচ্ছি সেটা তোমাদের দেখাচ্ছি। এখানে আছে বাদাম ভাজা, লেবু আছে, আপেল আছে, খেজুর, শশা, আম, লিচু, আর এখানে খিচুড়ি, পকোড়া আর চাটনি।
তো এগুলোই আজকে ভগবানকে ভোগ নিবেদন করছি। আর কিছু বানাতে পারিনি, তো এটুকুই হয়েছে। আমি এখন পুজো করে নেব। পুজো করে আমার সোনামার একটু ভালো লাগছে, তো ওই জন্য সোনামা দেখো আমার কাছে এসে একটু আমার সঙ্গে সঙ্গে পুজো করছে। ও মানে একটু ভালো লাগলে যে আমার মেয়ে কি করবে বুঝতেই পারেন। খাবো না বলছিল আমার হাজব্যান্ড, তো সবাই মিলে বসে গেছে। তো এখন সবাই একটু ফল খাচ্ছে, আমি ফল খিচুড়ি দুটোই খেয়েছি। এখন যাব মন্দিরে। এই যে রেডি হয়ে গিয়েছি, আর সোনামাও রেডি হয়ে গেছে, কারণ সোনামার শরীরটা এখন অনেকটাই ভালো আছে। মাথায় লেগেছিল, ব্যথা হচ্ছিল, বমি করছিল, কিন্তু আজকে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখন অবধি তো ঠিকই আছে সোনামা। আমরা সবাই মিলেই যাচ্ছি মন্দিরে এখন, যেহেতু নৃসিংহ চতুর্দশী আজকে, মন্দিরে না গেলে তো হবেই না। কিন্তু আমার শরীরটা ভালো নেই, মানে শরীরটা ভালো লাগছে না, মাথাটা কেমন যেন ঘোরাচ্ছে। তবু কিছু করার নেই, যেতে তো হবেই। তো আমি জাস্ট একটা স্কার্ট পরে নিয়েছি, শরীরটা যেহেতু ভালো লাগছে না। আর সবাই রেডি হয়ে গিয়েছে, আমি শুধু ঘরটা লক করব আর বেরোবো। ভাবছি আমার গাড়ি নিয়েই যাব, কারণ যাওয়াই হয় না। আমার গাড়িটা নিয়ে গেলে একটুখানি মাঝে মাঝে চালিয়ে মন্দিরেও যেতে পারবো। চলো মন্দিরে যাচ্ছি, আর যদি পারি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। চলো গাড়িতে ওঠো। তুমি খুলে গেছো, মা খুলে দিয়েছে, দেখো সোনামা খুলে ঢুকে গেছে গাড়িতে। মন্দিরে এসে গিয়েছি, তো দেখো যজ্ঞ শুরু হয়ে গিয়েছে, অনেকক্ষণ আগেই শুরু হয়ে গিয়েছে। আমাদের একটু দেরি হয়েছে আর কি, আস্তে আস্তে নৃসিংহ চতুর্দশী যেহেতু, তার জন্য যজ্ঞ হচ্ছে। সবাই বসে গেছে, আমিও সাইডে দাঁড়িয়ে আছি। আমি যাওয়ার একটু পরেই, অনেকটা পরেই শেষ হয়েছে, কিন্তু যজ্ঞটা অনেকটা আগে থেকেই শুরু হয়ে গেছে। তো এখনও বেলা আছে, একটু পরে মন্দিরের ভেতরে তোমাদের দর্শন করাবো।
রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 এখন বেজে গেছে 9:30, তো এখন প্রসাদ বেরিয়েছে। তো এই যে হচ্ছে আজকের প্রসাদ। তো এখন প্রসাদ পাবো সবাই মিলে। আমার হাজব্যান্ড আবার একটু ফ্রুট স্যালাড আনতে গেল। ফ্রুট স্যালাডটা না আমার খেতে খুবই ভালো লাগে, তো এই জন্যে। তো বন্ধুরা মন্দির থেকে আসলাম। মন্দির থেকে এসে তারপর সোনামাকে খাওয়ানো দাওয়ানো হলো। সোনামা ঘুমোচ্ছে। ওর শরীরটা তো একটু বেশি ভালো নেই, কিন্তু অনেকটাই ভালো আছে আজকে। কারণ আমি যেহেতু রোজ ভিডিও দিতে পারি না, হ্যাঁ, তো ওই জন্যে মাঝে 2 দিন তো ভিডিও করিনি। 3 দিন প্রচণ্ড শরীর খারাপ ছিল, আজকে একটু ভালো আছে। তবুও ওর শরীরটা খুবই দুর্বল। খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, মন্দির থেকে খেয়ে এসেছি। আর একটু জল নিয়ে বসেছি, এই যে একটু বসে একটু জল খাচ্ছি। আমিও ঘুমোবো, এখন অনেকটাই রাত হয়ে গিয়েছে, 11:30 বেজে গেছে। অনেকক্ষণ ধরে বসেছি। মন্দির থেকে আসতে আসতে 10:30। ওকে খাওয়ানো দাওয়ানো মাই খাইয়ে দিয়েছে, আমি একটু অন্য কাজ করছিলাম। তখন আমাকে হাত মুখ ধুয়ে রেডি টেডি করে বিছানা করে ওকে শুইয়ে দিয়ে তারপরে আসলাম কথা বলতে। তো আজকে নৃসিংহ চতুর্দশী ছিল। কেমন লাগলো তোমাদের এই ব্লগটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যত বন্ধুরা এখনো অবধি সাবস্ক্রাইব করনি তো প্লিজ করে দিও। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগে। ততক্ষণ বাই বাই, গুড নাইট, হরে কৃষ্ণা।